সামনেই তো জামাই ষষ্ঠী চলে এলো, তো জামাই ষষ্ঠীতে আজকের এই চিকেনের রেসিপিটা যদি দুপুরের মেনুতে রাখো তাহলে জামাই বাবা জীবন কিন্তু শাশুড়ির মার একদম বশ হয়ে যাবে। না না, মজা করলাম। বস না হলেও আজকের এই চিকেনের রেসিপিটা খেয়ে কিন্তু জামাই বাবা জীবন শাশুড়ি মায়ের রান্নার প্রশংসা করতে বাধ্যই হবে। তো চলো, আজকে এখানে 850 গ্রাম চিকেন আমি মানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিয়েছি সরিষার তেল। এবার বেশ ভালো করে এটাকে ম্যারিনেট করে কিন্তু আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দিতে হবে। তারপর ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচারে রাখতে হবে। তো এখানে দেখো চিকেনটা আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, এবার ফ্রিজে রেখে দেবো। তো দেখো আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এবার রান্না করার পালা। তো চলো, কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে আজকের রান্নাটা কিন্তু আমি একদম সরিষার তেলে করব। তার জন্য সরিষার তেল দিয়ে নিয়ে আমি কিন্তু চিকেনগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। তো চিকেনগুলো যখনই দেখবে এই যে এরকম ব্রাউন কালার, মানে কালারটা চিকেনের চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝবে যে চিকেনগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এবার আমি চিকেনগুলো কিন্তু তুলে নেব। তো ওই তেলের মধ্যেই কিন্তু এবার চিকেনের জন্য যে আলু কেটে নিয়েছিলাম সেই আলুগুলোকে এবার বেশ লালচে লালচে করে ভেজে নেব। আজকের এই চিকেনের রেসিপিটা দুর্দান্ত খেতে হয়, তো অবশ্যই কিন্তু এই সামনের জামাই ষষ্ঠীতে কথা রইল, অবশ্যই মানে দুপুরের মেনুতে রাখবে, ভীষণ প্রশংসা পাবে। তো এদিকে দেখো চিকেনগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়েই গেছে, এবার আলুগুলোও ভেজে আমি তুলে নেব। তো চিকেন আর আলু দুটোই আমার ভেজে তুলে নিয়েছি। এবার কিন্তু ওই তেলের মধ্যেই যেহেতু রান্নাটা করবো, তাই তেজপাতার একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে পেঁয়াজগুলো কিন্তু বেশ ভালো করে ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি 4টে ছেঁড়া কাঁচা লঙ্কা আর একটা টমেটো কেটে নিয়েছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে কিন্তু খুব ভালো করে আমি কষে নেব। তো এবার কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম। তো মশলাটাকে খুব ভালো করে কষে নিচ্ছি। তো এর মধ্যে এবার সামান্য একটু টক দই, আমুলের যে লিকুইড টক দইটা পাওয়া যায় ওটাই আমি অ্যাড করছি, সামান্য 1 চামচ মতো লাগবে। তো দিয়ে কিন্তু বেশ ভালো করে নাড়তে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো চলো, এদিকে মশলা আমার কষানো হয়ে গেছে, এবার চিকেন আর আলুটা আমি অ্যাড করে দিলাম। এবার চিকেন আর আলুর সাথে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা এত মারাত্মক খেতে হয়, মানে আমি বারবারই বলছি, তোমরা কিন্তু একদম মিস করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই ট্রাই করো, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো এদিকে দেখো আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো রেখেছিলাম লো ফ্লেমে। এবার খুলে নিয়ে কিন্তু আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমি কিন্তু এখন একদমই জল অ্যাড করিনি। তো আবারও ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রাখবো। তারপর দেখো ঢাকাটা খুললে দেখো কতটা চিকেন থেকে জল বের হয়ে গেছে, আর চিকেনটা কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো। তো এবার কিন্তু এটাকে একটু ভালো করে কষে নিতে হবে। তো চিকেনের কালারটাও কতটা দারুণ এসেছে, আর এটা ভীষণ ভালো খেতে হয়। তো এবার কিন্তু আমি কিছুটা গরম জল অ্যাড করে দিলাম। খুব বেশি গরম জল মানে জল দেব না, কারণ এই রেসিপিটা কিন্তু একটু গ্রেভিটা ঘন ঘন হবে। তো এবার হালকা মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে কিছুক্ষণ ধরে এটা কিন্তু রান্না করে নিতে হবে। এবার উপর থেকে আমি সামান্য একটু কাসুরি মেথি আর সামান্য একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম একটু সামান্য গরম মশলা। তো এই রেসিপিটা কিন্তু মারাত্মক খেতে হয়, মারাত্মক মানে মারাত্মক। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। রেসিপিটা কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। চলো এবার টাটা।